হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজ নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আজকের ভিডিওটা হচ্ছে গণেশ পুজোর ভিডিও। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার ছেলেকে দেখছেন কেমন একা হাতে ছাতা নিয়ে আসছে, কারণ সকাল থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে, আবার একটু একটু রোদ বেরাচ্ছে, তাই ছাতা নিয়ে আসতেই হয়েছে। বাজারের ভিতরে আমরা এসে গেছি। বাজারেই দেখছেন কেমন দুব্বো আর ফুল নিয়ে বসে আছে। তারপর ফল, আমরা নিব একটু ফল আর ফুল। প্লাস্টিকের ফুলের মালাগুলো দেখুন, দারুণ লাগছে। এখন আমরা একটু ফুল নেব। দেখুন, এই হলুদ ফুলগুলো একটা নেব গণেশ ঠাকুরের হাতে দেওয়ার জন্য। দেখেছেন? এখন আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি আমাদের রুমের থেকে 2-3 মিনিটের মতনই রাস্তা হবে। একজন আমাদের কলকাতারই দাদা আর বৌদিরা থাকেন, ওনারা ওনাদের ফ্ল্যাটে একটু ছোট্ট করে গণেশ পূজা করেন, ওখানেই আমাদের নেমন্তন্ন করেছেন। তো আমরা ওখানেই যাচ্ছি। যেতে যেতে বাজারে গণেশ পুজো হচ্ছিল, ওখানে একটু ঠাকুর দর্শন করে যেতেই হবে, কারণ ওনার সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম ওনাদের ফ্ল্যাটে। এখন এসে গেছি, একটু ঠাকুরকে প্রণাম করি, তারপর ওনাদের রুমে যাব। আপনারা তো জানেনই, আমাদের যেরকম কলকাতায় দুর্গা উৎসব হচ্ছে সবথেকে বড় উৎসব, আর এনাদের মহারাষ্ট্রে হচ্ছে গণেশ পুজো হচ্ছে সবথেকে বড় উৎসব। এখন আমি গণেশ ঠাকুরকে হলদি কুমকুম লাগিয়ে প্রণাম করে নিলাম। আমরা যাদের ঘরে যাচ্ছি, ওদের সকাল 6টার সময় ব্রাহ্মণ এসে পুজো করে দিয়ে চলে গেছেন। আমরা তো বাঙালি, আমাদের তো ব্রাহ্মণ আসে পুজো করতে, কিন্তু মারাঠিদের দেখছি এদের কোনো ব্রাহ্মণ টাহ্মণ তেমন আসে না, ওরা নিজেরাই পুজো করেন। ফল, একটু কলা, ফুল আর একটা নারকেল নিয়ে যাচ্ছি ওনাদের রুমে। এখন আমরা ওনাদের ফ্ল্যাটের নিচে চলে এসেছি। আপনাদের তো বললাম সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমরা যখনই এসেছিলাম তখনই প্রচণ্ড পরিমাণে রোদও বেরিয়েছিল। দেখুন মুখের অবস্থা, কত পরিমাণে ঘাম বেরিয়ে পড়েছে। তো যাই হোক, চলুন ওনাদের রুমে যাওয়া যাক। আমার বাবু একা একা হেঁটে হেঁটে যাচ্ছে। দেখুন, পৌঁছে গেছি বৌদিদের রুমে। এখন একটু ঠাকুর প্রণাম করে নেব। প্রথমে আমার হাজব্যান্ড প্রণাম করে নিক, তারপর আমি। এনাদের মারাঠিদের এখানে নিয়ম দেখছি, ফল ফুল আপনি যাই নিয়ে আসুন, আপনি নিজে নিজেই পুজো করবেন। মানে ধরো আমি যেরকম কলার নারিকেল নিয়ে এসেছি, তো গণেশ ঠাকুরের পায়ের কাছে রেখে দেব, তারপর সামনে রেখে দিয়ে ফুল দেব, ধূপ দেব, তারপর হলদি কুমকুম সব কিছু দিয়ে পুজো করে নেব, এভাবেই। তো এখন আমার হাজব্যান্ড করে নিক, তারপর আমি করব। এনাদের আবার অনেক নিয়ম অন্যরকম। সারাদিনে 3বার মতো আরতি করেন এনারা। সকালে একবার, দুপুরে একবার, আবার রাত্রে সন্ধ্যার সময় একবার আরতি করেন। আমাদের কি হয়, সন্ধ্যা আরতি শুধু হয়, এদের 3বার। যেই ফুলটা আপনাদের দেখাচ্ছিলাম, হলুদ কালারের ফুলটা বাজার থেকে নিয়ে এসেছি গণেশ ঠাকুরের হাতে দেওয়ার জন্য। খুব সুন্দর লাগছে না? এনাদের ঠাকুর অনেক ছোট, ওনার ছেলে খুব খুশি পান, যার জন্য ওনারা একটু ছোট্ট করে পুজো করেন। আমার হাজব্যান্ড এখন পুজো করে নিচ্ছেন ঠাকুরকে। আমার বাবুকে আপনাদেরকে দেখায় ও কি করছে। দেখুন, ও মন দিয়ে ওর বাবা পুজো করছে, ওই দেখছে। এখন আমিও পুজো করে নিয়েছি, কিন্তু ক্যামেরা করা হয়নি। তো চলুন একটু বসে গল্প টল্প করি। এখন বৌদি আমাদের দিচ্ছেন ভগবানের প্রসাদ, নিয়ে নিলাম। এরপর আমরা খেতেও বসে পড়েছি। বৌদি রান্না করেছিলেন খিচুড়ি, লাবড়া আর চাটনি, পাঁপড়, এইসব তো ছিল। আমাদের খাওয়ার পরে বৌদি খেয়ে নিচ্ছে। আমি এখন বাচ্চা, আমার ছেলে কিছুই খেলো না, যার জন্য ওকে একটু ফল খাইয়ে দিচ্ছি, কলা, আপেল এইসব একটু খাওয়াচ্ছি। এদিকে টিভি তো অনবরত চলেই আছে, কেউ দেখছে না। গরম প্রচণ্ড পরিমাণে, তার উপরে আবার আজকে শাড়ি পরে আছি। এটা বৌদিদের একটা ছোট্ট বেডরুম।
বৌদি গেল এখন একটু দুধ গরম করতে। একা হাতেই সকাল থেকে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ শেষ করে খিচুড়ি লাবড়া টাবড়াগুলো বানিয়েছেন। তারপরে উনি একটু বিশ্রাম নেবেন, আবার এদিকে আরতিও হবে। আমি বৌদির সোনার নেকলেসটা পরে দেখছি কেমন লাগছে। ছাদের উপরে ঘুরতে চলে এসেছি, একটু ভিউটা দেখুন, জাস্ট ওয়াও। আমি যখন প্রথমবার হাজব্যান্ডের সাথে মুম্বাই এসেছিলাম তখন আমি এই বৌদিটার রুমেই ছিলাম প্রথম 5 দিন মতো। তারপর আমার হাজব্যান্ড রুম ঠিক করার পরেই আমি গেছিলাম আলাদা রুমে। এই যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বড় বড় কোম্পানি, এরভাবে উপরে ধোঁয়া ওঠে। এখানে তো আপনাদের বলেছি চারিদিক শুধু কোম্পানি, আর চারিদিক দেখুন শুধু বড় বড় পাহাড়। হাই বলো, হাই বলো। হাই হাত এরকম করো। হাই ভাইস ফ্রেন্ডস চিজ চিজ এটা চিজ করে এখন। আপনাদের যাকে দেখালাম উনি হলেন দাদার বৌদির একমাত্র সন্তান। ও আমার সাথে উপরে চলে এসেছে ঘুরতে, আর আমার ছেলে নিচে একটু ঘুমোচ্ছে, যার জন্য আমি একটু ঘুরছি উপরের দিকে। আগে যখন এনাদের রুমে থাকতাম আমি 4-5 দিন মতো ছিলাম না, উপরে এইভাবে আমি ঘুরতে আসতাম। বৌদি তো কিছু করতেই দিতেন না। এনাদের ঘর হচ্ছে পাঁশকুড়া সাইডের। চারিদিক দেখুন পাহাড় আর বড় বড় বিল্ডিং। কিপ স্মাইল, কত সুন্দর এঁকেছে দেখুন। আমাদের রুমটা ঠিক ওই দিকে দেখুন, ওই সাইডে আপনার দেখাচ্ছি। চলুন এখন একটু নিচে যাই, আমার ছেলে হয়তো ঘুম থেকে উঠে পড়লো। গণেশ ঠাকুরের রঙ্গোলিটা করেছেন দেখুন, দারুণ লাগছে। না, নিচে এসে দেখছি আমার ছেলে ঘুমিয়েই আছে। ও উঠলে তবেই আমরা বাজারের উপরে আর 2টো মতো প্যান্ডেল দেখব, তারপর রুমে চলে যাব ঠাকুর দেখে। ও উঠে পড়েছে, তারপর আমরা চলে এসেছি বাজারের উপরে, আর এক প্যান্ডেলে ঢুকেও গেছি, ঠাকুর দেখছি আমরা। এই দেখুন শিবাজি মহারাজের স্ট্যাচু দেখালাম আপনাদের। গণেশ ঠাকুর দেখছেন কত বড়। এখন আমরা বাজার থেকে একটু ভুসিমাল দোকানে ঢুকবো, আর টুকিটাকি কিছু ঘরের বাচ্চার কর্নফ্লেক্স নেব একটু, তারপর চানাচুর নেব, ওই টুকিটাকি একটু নিয়ে তারপর রুমে চলে যাব। এখানেও ঠাকুরকে হলদি কুমকুম দিয়ে তারপর যাচ্ছি বাজারে ভুসিমাল দোকানে। 3-4টে মতনই প্যান্ডেলে পুজো হয়েছে, আমরা সব কটা ঘুরে নিয়েছি এবং দোকানেও চলে এসেছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরে একটি ব্লগে। টাটা, বাই বাই।